गाइज वेलकम बैक टू माई चैनल विच इज़ व्यूज लाइफ इन शेल। तो आज के হচ্ছে গোয়ার দ্বিতীয় দিন আর আমরা ঘুরতে বেরোবো। তো কোথায় কোথায় যাব? তো আজকে আমরা প্রথমে অ্যাগুয়ারা ফোর্ট, দেন সিওরাম ফোর্ট, দেন আমরা নর্থের দিকে ওখানে একটা চার্চও আছে অ্যাগুয়ারা ফোর্টের পাশে, ওইটা একটা। আর দেন আমরা নর্থের দিকে যাব আঞ্জুনা বিচ অ্যান্ড দেন চাপুরা ফোর্ট, সেন্ট অ্যাগনেস একটা চার্চ রয়েছে অ্যান্ড দেন ফলোড বাই প্যারা রোড। ওকে, তো চলো যাওয়া যাক। আমি এটা পড়েছি গোয়া দ্বিতীয় দিনের জন্য, আর ময়নাকেরটা দেখিয়ে দিই। আর পাশের গুলো একটু অ্যাভয়েড। আর ময়নাকের ড্রেস হচ্ছে এটা, ঠিক আছে। এবারে তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য একটা জেন রেস্টুরেন্টে, যেখানে সব কিছু নিরামিষ, এবং ওখানে ধোসা আমার খুবই ভালো লেগেছিলো। এবারে চা এবং ধোসা খাওয়ার পর আমরা গিয়েছিলাম আমাদের পরের ডেস্টিনেশনে। রাস্তাঘাট দেখে তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টি হচ্ছিল, কিন্তু মানে যেহেতু 4 দিনের ট্রিপ ছিল তো 2 দিন আমরা বৃষ্টির সেভাবে করিনি, কিন্তু পরের 2 দিনে একটু লেগেছিলো, কিন্তু সেটাও অতটা না। তো রাস্তাঘাট দেখতেই পাচ্ছ ভেজা, পাশে আশেপাশে পুরো গ্রিনারিতে ভরা। এই জায়গাগুলোতে অনেকগুলো নৌকো বাঁধা ছিল, তোমাদের আসার সময় দেখাবো। তো চলো, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর এখান থেকে অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখতে লাগছিল। তো চলো দেখা যাক। এখানে যখন আমরা ডেস্টিনেশনে পৌঁছালাম তখনই দেখছি, যেই পৌঁছালাম সেই বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিলো হালকাভাবে। তাই বলছিলাম হাজব্যান্ডকে এখানে একটু দাঁড়িয়ে যাই, তারপর যাব, না হলে যে চুল টুল বাঁধা হয়েছে সেগুলো তো সব নষ্ট হয়ে যাবে। তো কে কার কথা শুনে ও নিজে রওনা দিতে লাগলো, তারপরে বলাতে আবার এলো। এখান থেকেও অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, পুরোটা দেখো। আর গোয়া এলে মাস্ট এই জায়গাটাতে তোমরা আসবে, কারণ খুবই সুন্দর জায়গা। ওইদিকে যেতে হবে। হ্যাঁ, জল ছিটকায় তো। হ্যাঁ, ঢেউটা মারছে, এরকম জলটা ওঠে। আমরা এসেছি লোয়ার অ্যাগুয়ারা ফোর্ট। এবার আমরা লোয়ার পোর্শনটা দেখলাম, এবার ওই দিকটা অল্প গিয়ে দেখবো কেমন জায়গাটা। চলে আসো। আমি পার্সোনালি বলছি এই জায়গাটা তোমরা অবশ্যই এসো যদি তোমরা গোয়া আসতে চাও, কারণ ভয়েস ওভারটা যেহেতু আমি পুরো গোয়া থেকে এসে দিচ্ছি হায়দ্রাবাদে, তো যতগুলো আমি জায়গা দেখেছি, যতগুলো কভার করা সম্ভব হয়েছে সেই দিনগুলোতে, তার মধ্যে এটা হচ্ছিল মানে সবচেয়ে সুন্দর লেগেছে আমার এই জায়গাটা। এমনি তো মেঘলা আকাশ ছিল, তার ওপরে মানে পুরো সমুদ্র উত্তাল হয়েছিল যেহেতু এত বৃষ্টি। তো জায়গাটা দেখে পুরো সুন্দর লাগলো। লোয়ার আকবারা ফোর্ট, আপার আকবারা ফোর্ট, আমার তো মিউজিয়ামের থেকেও এটা খুবই সুন্দর লেগেছে। তোমরা এলে অবশ্যই এসো। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এটা ছিল আপার কি, এটা জোরে বলো। আর এরপর আমরা যাব অ্যাগুয়ারা ফোর্ট, যেখানে টাওয়ারটা রয়েছে, ওয়াচ টাওয়ার আর লাইট টাওয়ার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর এটা লোয়ারটা, এটা আপারটা, বাট ভিউটা সুন্দরই। এখানে তুমি আগের বারও এসেছিলে, তখন এখানে এসেছিলে? এটা আমি খুঁজে বের করেছি। তো চলুন এবার যাওয়া যাক আকবারা ফোর্টের দিকে, যেখানেও সমুদ্রের একটা সুন্দর ভিউ আছে, এবং তার সাথে কামান যেগুলো তখনকার যুগে ব্যবহার করা হতো সেগুলো আছে। একটা মিউজিয়াম টাইপের আছে, সেখানে মানে আপনাদের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ডিটেলস দেওয়া আছে। তারপরে ধরুন গোয়াতে যেগুলো হাতের কাজ হয়, বিভিন্ন ক্রস সেটের কাজ, বাঁশ দিয়ে তৈরি জিনিসের কাজ, সেগুলোরও ডিটেলসে দেওয়া আছে। কোথায় কোথায় ফেমাস, কিভাবে তৈরি করা হয়, কারা তৈরি করে, সেগুলো সব ডিটেলস তোমরা পেয়ে যাবে ওখানে। এছাড়াও স্বাধীনতা সংগ্রামীরা তারা কোথা থেকে এসেছেন, গোয়ার কে কে ছিলেন যারা ফেমাস হয়েছেন, তো এই সমস্ত ডিটেলস তোমরা মিউজিয়ামে পাবে। তো মিউজিয়ামে
ঢুকতে গেলে একটা স্বাভাবিকভাবে এন্ট্রি ফিজ লাগে, কিন্তু ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। আর এখন দেখো আমরা যাচ্ছি, এখন কিন্তু বৃষ্টি নেই, একেবারেই বৃষ্টি নেই। তো যদি অফ সিজনে আসো, যদিও দেখায়, আমাদের যখন হায়দ্রাবাদে বসে বসে দেখছিলাম যে এভরিডেই দেখাচ্ছে 30%, কখনো কখনো 100% বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক আছে, সেটা নিয়েই আমরা এসেছিলাম, কিন্তু আমাদের জার্নিটা খুবই ভালোভাবে কেটেছে। তো চলো এবার এন্ট্রি করা যাক মিউজিয়ামের দিকে। এখানে এন্ট্রি ফিজই 200 টাকা করে ছিল ঢোকার জন্য। ইন্ডিয়ান আর্মিদের জন্য পুরোপুরি ফ্রি ছিল এই জায়গাটা। তো এখানে স্কুটি রেখে আমরা যখনই ঢুকলাম তখন দেখো পরপর কামান রাখা আছে। জিনিসটাকে ভালোভাবে মানে সাজিয়ে মেনটেন করে রাখা হয়েছে। এই জায়গাটাও অপূর্ব সুন্দর লাগছিল বৃষ্টির মধ্যে। আমরা চলে এসেছি অ্যাগোয়ারা ফোর্ট মিউজিয়ামে। তো এইটা ভিতরটা, এটা এন্ট্রেন্সটা, আর এদিক দিয়ে ভিতরে যাবো, এক্সপ্লোর করবো। আর এটা কি? আর আমাদের এন্ট্রেন্সে দুটো ব্যান্ড দিয়েছে, ঠিক আছে, ফোকাস নিচ্ছে। সামান এখানে একটা শিখাই, ওইদিকে ভিতরে জেল মিউজিয়াম ওটা। সামনে খালি আজকে যেহেতু ডে ইয়েলো, তো আমরা ইয়েলো ব্যান্ড পরে ঢুকছি এখানে। এখানে সুন্দর বসার জায়গাও আছে। ওয়েট ফর মি ব্রো। ফ্রিডম ফাইটার্সের নাম লেখা আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক। পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে যে মিউজিয়ামের ভেতরে আমরা কি কি দেখলাম, কারণ যদি কি দেখলাম সেটা এই ভিডিওতে দিয়ে দিই তাহলে অনেকটাই লেন্দি হয়ে যেত ভিডিওটা। তাই এটা এই অবধিই থাক। পরবর্তীকালে আরও নতুন ভিডিও আসতে চলেছে। শুধুমাত্র মিউজিয়ামের নয়, আরও ওয়াটারফলস আমরা দেখেছি যেগুলো প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ ছিল। হারবালেম ওয়াটারফলস, দুধসাগরটা পসিবল হয়নি কারণ অনেকটা দূর ডিস্টেন্স ছিল, আর স্কুটি নিয়ে যাওয়া অতটা পসিবল নয় একদিনের মধ্যে যাওয়া আসা ফেরা। তো দুধসাগরটা আমরা যাইনি, হারবালেম ওয়াটারফলস গেছি, আরও অনেক জায়গা গেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যেটা হচ্ছে রিউজ লাইফ ইন আ শেল্টার।